আজকে আমরা এমন একটি ফান্ড নিয়ে কথা বলবো যার ফান্ড হাউসের কথা আমরা সকলেই জানি। যে ফান্ডটিতে ইনভেস্ট করে ইনভেস্টররা মাত্র 5 বছরেই 3 গুণ প্রফিট তুলে এনেছে। যে ফান্ডটির মাধ্যমে আপনি অ্যাপেল ইন্ডিয়ার বিজনেসে ইনভেস্ট করতে পারবেন। যে ফান্ডটির দ্বারা আপনি আমাদের দেশের হাইলি প্রফিটেবল বিজনেসগুলোতে ইনভেস্ট করতে পারবেন খুব অনায়াসেই। তো কথা বলছি টাটা স্মল ক্যাপ ফান্ড নিয়ে। চলুন প্রথমেই জেনে নিই স্মল ক্যাপ কোম্পানি কোনগুলো। An Indian company whose market capitalization is less than 5,000 crores are known as small cap companies। তাহলে আমাদের দেশের 5,000 কোটির নিচে ক্যাপিটালওয়ালা কোম্পানিগুলিই হলো স্মল ক্যাপ কোম্পানি, যেখানে অ্যাজ পার দ্য রুল অফ সেবি এনএসিতে রেজিস্টার্ড টপ 250 কোম্পানিকে বাদ দিয়ে 251 থেকে যে কোম্পানিগুলোতে আমরা ট্রেড করে থাকি সেগুলিই হলো স্মল ক্যাপ কোম্পানি। সাধারণত লার্জ ও মিড ক্যাপ কোম্পানিগুলোর থেকে অনেকটাই ছোট হয়ে থাকে এই স্মল ক্যাপ। বেশিরভাগ ক্ষেত্রে এই স্মল ক্যাপ কোম্পানিগুলো আনএক্সপ্লোর্ড হয়ে থাকে, অর্থাৎ লার্জ ক্যাপ ও মিড ক্যাপের ভিড়ে এগুলির দিকে খুব কম মানুষেরই নজর যায়। তাই এই স্টকগুলিকে সেভাবে রেটিং করাও খুব মুশকিল হয়ে থাকে। যেহেতু নতুন বিজনেস নিয়ে এরা কাজ করে, তাই এদের আগামী বেশ কিছু বছরের জন্য হাই গ্রোথের পসিবিলিটিসও বেশি থাকে। আর স্মল ক্যাপ ফান্ডস এই সকল কোম্পানিতেই ইনভেস্ট করে থাকে। এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত হলো, যদি কেউ স্মল ক্যাপ স্টকস বা পেনি স্টকসে ইনভেস্ট করতে চান, তারা অবশ্যই স্মল ক্যাপ ফান্ডসের মাধ্যমে মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করুন। এতে আপনার রিসার্চের সময়ও বাঁচবে, সাথে একাধিক স্মল ক্যাপ স্টকসের একটি ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি হবে, যেটা আপনার রিস্ককে অনেকটাই কম করবে। এ প্রসঙ্গে বলার আগেই বলি, রিসেন্টলি আমরা একটা ফ্যাক্ট চেক করছিলাম, যেখানে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ডেটা আমাদের সামনে আসে। লাস্ট 10 ইয়ার্সে এই স্মল ক্যাপ ক্যাটাগরি সেন্সেক্স লার্জ ক্যাপ মিড ক্যাপকে অনায়াসেই বিট করে এসেছে। এই স্মল ক্যাপ ক্যাটাগরির রিটার্ন যেখানে ছিল 22.13% পার অ্যানাম, সেখানে সেন্সেক্স দিয়েছে মাত্র 14.54%, লার্জ ক্যাপস দিয়েছে 14.61% এবং মিড ক্যাপ 19.74%। তাহলে বুঝতেই পারছেন স্মল ক্যাপের রিটার্ন পার্সেন্টেজ কতটা হাই অ্যাজ কম্পেয়ার টু এনি আদার্স ক্যাটাগরি। টাটা স্মল ক্যাপ ফান্ড এই ক্যাটাগরিরই একটি টপ পারফর্মিং ফান্ড, যার AUM 5,819 কোটি। এই ফান্ডটিকে ম্যানেজ করছেন মিস্টার চন্দ্রপ্রকাশ পারিয়ার, যিনি এর আগে UTI মিউচুয়াল ফান্ড ও অ্যালকেমি ক্যাপিটাল ম্যানেজমেন্টেও কাজ করে এসেছেন। এনার সাথে আছেন মিস্টার জিতেন্দ্র খত্রি। 13টি ডিফারেন্ট সেক্টরের থেকে বেছে নেওয়া 50টিরও বেশি স্টকসে ইনভেস্টমেন্ট রয়েছে এই ফান্ডটির, যেখানে টপ সেক্টর হলো ফিনান্স ও সার্ভিসেস, সাথে ক্যাপিটাল গুডস ও হেলথ কেয়ার। টপ হোল্ডিং রয়েছে IDFC লিমিটেড, QSS কর্প, BASF ইন্ডিয়া লিমিটেড, র্যাডিকো ও এলান্টাস বেক ও অ্যাপেল ইন্ডিয়ার অথরাইজড ডিস্ট্রিবিউটর রেডিংটন লিমিটেড। এই ফান্ডের NFOতে যদি আপনি 5 বছর আগে 1 লাখ টাকা ইনভেস্ট করতেন, তাহলে আজকে তার ভ্যালু দাঁড়াতো 3,51,000 টাকা, অর্থাৎ 28.5%-এর উপর রিটার্ন অন এভরি ইয়ার। SIPতে যদি এই ফান্ডটির 5 ইয়ার্স রিটার্ন ক্যালকুলেট করেন, সেখানেও আপনি দেখতে পাবেন 35%-এর কাছাকাছি অ্যানুয়ালাইজড রিটার্ন, যেখানে এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন 33.64%। এখানে ফান্ড ম্যানেজার যে কোনো স্টককে 5-ওয়ে চেকের মাধ্যমে বাছাই করে থাকেন, যেখানে ফার্স্ট চেক হয় ক্যাপিটাল ইউটিলাইজেশন, অর্থাৎ কোম্পানি তার ক্যাপিটালের যথাযথ ব্যবহার করছে কিনা। গভর্নেন্স লেভেল, অর্থাৎ কোম্পানিটিতে কোনো রকম ফ্রডেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে কিনা। আর্নিংস গ্রোথ প্রসপেক্ট, এটির দ্বারা কোম্পানির ফিউচার গ্রোথ পসিবিলিটিসকে চেক করা হয়। এরপর আসে ভ্যালুয়েশন, অর্থাৎ কোম্পানির স্টকটি সঠিক ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে কিনা। সবশেষে লিকুইডিটি, অর্থাৎ স্টকটি কখনো সেল করার প্রয়োজন পড়লে তার উপযুক্ত বায়ার বাজারে অ্যাভেলেবেল কিনা সেটা। এই এতগুলো ফিল্টারে ফেলে ছেঁকে তারপরই সিলেক্ট করা হয় বেস্ট স্টকস। আর এই প্রসেস শুধু যে 1-2টি স্টকসের উপর দিয়ে চালানো হয় তা কিন্তু নয়, 500টি স্টকসকে এই ফিল্টারে ফেলে সেখান থেকে বেছে নেওয়া হয় বেস্ট স্টকস। এখান থেকে আবার টপ স্টকসগুলোতে রাখা হয় ম্যাক্সিমাম হোল্ডিং, যেখানে ফান্ড ম্যানেজার চেষ্টা করে একেবারে নতুন ও ফিনান্সিয়ালি স্ট্রং কোম্পানিগুলোতে শুরু থেকেই হোল্ডিং ধরে রাখতে, অর্থাৎ বাই আর্লি বাই বিগ স্ট্র্যাটেজির মাধ্যমে ফান্ড ম্যানেজার এগুলিকে একেবারে প্রথম থেকেই হোল্ড করে চলে। এই ফান্ডটির পোর্টফোলিওতে আছে
96.44% স্মল ক্যাপ হোল্ডিংস এবং 2.08% মিড ক্যাপ হোল্ডিংস, যেখানে টোটাল ফান্ড অ্যাসেটের 98.5%ই ইনভেস্টেড আছে ইকুইটিতে। কিন্তু যারা লামসাম ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তাদের জন্য একটি ব্যাড নিউজ হলো, গত 2023-এর জুলাই মাস থেকে এটিতে কোয়ালিটি মেনটেন্যান্সের জন্য ফান্ড ম্যানেজার লামসাম ইনভেস্টমেন্ট বন্ধ রেখেছেন। তাই এটিতে ইনভেস্টমেন্টের একমাত্র রাস্তা হলো এসআইপি। খরচ যদি দেখেন, মাত্র 0.3% এক্সপেন্স রেশিওর সাথে আসে এই ফান্ডটি, যা খুবই কম। এক্সিট লোড 1%। ফান্ডটির বয়স 5 বছর 2 মাস, মানে ওল্ডও না আবার নিউও না, মাঝামাঝি বলতে পারেন। নো লক ইন পিরিয়ড। বেঞ্চমার্ক নিফটি স্মল ক্যাপ 250 টিআরআই। ফান্ডটির বিশেষত্ব হলো কনসিস্টেন্টলি ডুইং ওয়েল দ্যান ইটস পিয়ার্স, অর্থাৎ আজন্ম কাল থেকে ফান্ডটির পারফরমেন্স এই ক্যাটাগরির অন্যান্য ফান্ডের থেকে যথেষ্টই ভালো। যদি ভোলাটিলিটির দিক দিয়ে রিস্ক বিচার করেন তাহলে এই স্মল ক্যাপ ক্যাটাগরির মধ্যে নাম্বার 1 স্টক হলো এই টাটা স্মল ক্যাপ ফান্ড। আর যদি রিটার্নের দিক থেকে বিচার করেন তাহলে এই ক্যাটাগরির ফান্ডের মধ্যে থেকে থার্ড পজিশনটি দখল করে নেয় এই ফান্ডটি। এবার যদি ওভারঅল বিচার করেন রিস্ক অ্যান্ড রিটার্নকে নজরে রেখে, তাহলে সবাইকে বিট করে ফার্স্ট পজিশনটি অনায়াসেই দখল করে নেয় এই ফান্ড। তাই এটি নিঃসংকোচে বলা যায় যে স্মল ক্যাপ ক্যাটাগরির বেস্ট ফান্ড হলো টাটা স্মল ক্যাপ ফান্ড, যেটাতে আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন। তবে হ্যাঁ, নাম যেহেতু স্মল ক্যাপ তাই কিছুটা হলেও রিস্ক বেশি থাকে লার্জ ক্যাপ বা মিড ক্যাপের তুলনায়। অতএব যখনই ইনভেস্ট করবেন রিস্কের কথাটা মাথায় রেখেই করবেন। এটি তাদের জন্যই বেস্ট যারা লং টার্মের জন্য কোনো হাই রিটার্ন ফান্ড খুঁজছেন। শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য অবশ্যই আমাদের লার্জ ক্যাপ ফান্ডের ভিডিওগুলো দেখুন, যা আমাদের চ্যানেলে ফ্রিতে অ্যাভেলেবেল। তো আজকের জন্য এটুকুই। এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে টিউনড অ্যান্ড স্টে ওয়েলদি।